রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস, এর ভিতর থেকে একটি হাদিস আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, যে হাদিসটা তিরমিজি শরীফের ভিতরে এসেছে। 2211 নম্বর হাদিস। এই হাদিসে মানুষের 15টি অপরাধের কথা রাসূল বর্ণনা করেছেন। এই 15টি অপরাধ যখন মানুষ দাফে দাফে করতে থাকবে, তখন জমিনে গজব আসবে, ভূমিকম্প আসবে, ভূমিধস হবে, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, আকাশ থেকে পাথরের বৃষ্টি আসবে, বৃষ্টি হবে না, অনাবৃষ্টি হবে, জমিন শুকায় যাবে, খরা আসবে, মানুষের ভিতরে পেরেশানি কাজ করবে। আর এটা তো বাস্তবতা, এটাই কথা যে মানুষ যখন পাপাচার যত বেশি করবে, তখন পেরেশানি তত বাড়তে থাকবে, শান্তির আশা করা যাবে না, শান্তির বাতাস পাবে না। মানুষ যখন পাপাচারে লিপ্ত হবে, তখন পেরেশানি বাড়বে। এক নাম্বার, যখন মানুষ পাপাচার করবে, পাপাচারে লিপ্ত হবে, প্রকাশ্যে পাপ করবে, তখন মানুষের ভিতরে শান্তি থাকবে না, শুধু অশান্তি আর পেরেশানি কাজ করবে। এটা ফার্স্ট গজব। তো আবু হুরায়রা থেকে হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دوالا والأمانة مغنما والزكاة مغرما। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা উত্তুখিজাল ফাইউ দুয়ালান, অথবা ইজা ইত্তাখাযাল ফাইউ দুয়ালান, রাসূল বলেন যখন গনিমতের মাল ব্যক্তিগত সম্পদে পরিগণিত হবে। এক নাম্বার, গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদ, যুদ্ধ করার পরে কাফিরদের থেকে যেই মাল সামানা পাওয়া যায়, সেটা আল্লাহ তাআলা এই জমানার, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের জন্য হালাল করে দিয়েছেন। এই সম্পদ, এই সম্পদটা ব্যক্তিগত সম্পদে পরিণত হবে। এই যে যুদ্ধ করার পরে যেই সম্পদটা হাতে আসে, এটা তো হলো রাষ্ট্রীয় সম্পদ। এই রাষ্ট্রীয় সম্পদ নাগরিকদেরকে যতটুক দেওয়া হবে ততটুক তারা পাবে, বন্টন করে দেওয়া হবে ততটুক তারা পাবে। কিন্তু এই সম্পদটা যখন ব্যক্তিগত সম্পদে পরিণত হবে, পরিগণিত হবে, এই মালটাকে নিজের মাল মনে করবে। এক কথায় রাষ্ট্রীয় মাল নিজের মাল মনে করে খরচ করা। এখন এই দুর্নীতি হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। রাষ্ট্রীয় সম্পদ লুটপাট হচ্ছে কম না বেশি? চতুর্মুখী লুটপাট চলছে, ব্যাংক লুটপাট চলছে, কথা ঠিক না? ঠিক। ব্যাংকের আমানত, এটা সাধারণ মানুষের আমানত না, সেই আমানত নিজেদের মতো করে লুটপাট করা হচ্ছে। রাষ্ট্রীয় সম্পদ বাজেট করা হবে জনগণের জন্য, কিন্তু পরে পকেটে ঢুকানো হবে নিজের পকেটে, কথা ঠিক না? ঠিক। রাষ্ট্রীয় সম্পদ বাজেট হবে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, কিন্তু দেখা যাবে বাজেটের পরে সেই টাকা জনগণের জন্য খরচ করা হয় না, জনগণের কল্যাণের জন্য খরচ করা হয় না, হইলেও কম খরচ করা হয়, সীমিত খরচ করা হয়, বাকি সব টাকা লোপাট করা হয়, কথা ঠিক না? ঠিক। তাহলে এই আলামত প্রকাশ পেয়েছে কিনা? একটা আলামত যে রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হবে। আল্লাহ রাসূল বলেন, ইযা ইত্তাখাযাল ফাইউ দুয়ালান, রাষ্ট্রীয় সম্পদ যখন মানুষের ব্যক্তিগত সম্পদে পরিগণিত হয়ে যাবে, মানুষের চেহারা বিকৃতি হয়ে যাবে, পাপের কারণে অশান্তি দুনিয়াতে সয়লাভ হয়ে যাবে। আল্লাহ রাসূল এই হাদিসের ভিতরে মানুষের 15টি অপরাধের কথা বলেছেন। কিয়ামতের আগে আগে মানুষ এগুলো করবে, এগুলো করার কারণে জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ধাপে ধাপে গজব আসবে। 2 নাম্বার, রাসূল বলেন ওয়াল আমানাতু মাগনামান, আর আমানতের মাল লুটের মালে পরিণত হয়ে যাবে। ঘটতেছে কিনা?
ব্যাংকে টাকা রেখেও এখন পেরেশান। এক একজনে এক এক দিক থেকে ব্যাংকের টাকা মানুষের আমানত, গচ্ছিত সম্পদ। মানুষ নিজের মনে করে হাজার 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 কোটি টাকা মানুষ লুটপাট করে নিয়ে যাইতেছে। আমানত, আমানতের খেয়ানত, লুটপাট করে এই মানুষের যে গচ্ছিত সম্পদ, অর্থ, আমানত, আমি যে লুটপাট করে খাইতেছি হাজার কোটি টাকা আপনার কোম্পানির নামে নিয়ে, তারপরে আর এই টাকা পরিশোধের কোনো নাম নিশানা নাই। টাকা বাস নিচে তো নিচে খাইয়া সব হজম করে ফেলতেছে। এমন শিল্পপতি বাংলাদেশে আছে না নাই? হাজার হাজার কোটি টাকা খাইয়া বয়াস, আল্লাহর ভয় নেই অন্তরের ভিতরে যে হাজার হাজার মানুষের আমানত যে এভাবে খেয়ে ফেললাম, এগুলো কি আমার পরিশোধ করতে হবে না? আল্লাহ কি আমাকে ছাড় দিবে? তার ভিতরে এই পরোয়া নাই। কথা ঠিক না বে ঠিক? কারণ যার ভিতরে, যার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই, আমানতের হিসাব দেওয়ার ভয় নাই, সে আমানত খাওয়ার ব্যাপারে কাউকে পরোয়া করবে না। কথা ঠিক না বে ঠিক? আল আমানাতু মাকনামাত। 2 নাম্বার, আমানতের মান লুটের মালে পরিণত হয়। রাসূল বলেন যাকাতু মাকরামান, আর যাকাত কি জরিমানা মনে করা হবে। তাই তো হচ্ছে, মানুষ এখন যাকাত দিতে চায় না, এটাকে জরিমানা মনে করে মানুষ যাকাত দেয় না। বাংলাদেশে বড় বড় টাকাওয়ালারা এরা যদি যাকাত দিত, বাংলাদেশে একজনও গরিব থাকতো না। কথা ঠিক না বে ঠিক? কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা যাকাত আসে। এত টাকা দিলে এটা তো সমস্যা, নিজের সম্পদ কমে যাবে, এই ভয়তে সে আর যাকাত দেয় না, এটাকে জরিমানা মনে করে। আমি টাকা কামাই করেছি রক্ত পানি করে, আমার টাকা কেন আমি গরিবদেরকে দিব? গরিবদেরকে কেন আমি টাকা দিব? তাদেরকে কেন খাওয়াবো? তাদেরকে কেন টাকা দিব? সে এটাকে জরিমানা মনে করতেছে। তাহলে এই হালাত, এই অবস্থা, এটাও আমাদের সামনে প্রকাশ পেয়ে গেছে। কথা ঠিক না বে ঠিক? এই অবস্থায় আমরা চলতেছি, যাকাতকে জরিমানা মনে করা হবে। 3 নাম্বার গেল। 4 নাম্বার রাসূল বলেন ওয়াতুল্লিমা লিগায়রিদ্দিন। এই কথাটা খেয়াল করে শুনে রাসূল বলেন ওয়াতুল্লিমা লিগায়রিদ্দিন। আল্লাহ রাসূল বলেন ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন ঘটবে। দিন বাদ দিয়া, ধর্ম বাদ দিয়া, ধর্মের বাহিরে যেগুলো আছে সেগুলো নিয়ে, সেইগুলোকে জাতিকে শিক্ষা দেওয়া হবে। যেইগুলো শিক্ষা দিলে জাতি আর জাতি থাকবে না, মানুষ আর মানুষ থাকবে না, মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধ আসবে না, মানুষ যাবে নাস্তিক হয়ে, মানুষ যাবে ওগুলো শিক্ষা করে, মানুষ যাবে মুরতাদ হয়ে, মনুষ্যত্ব বোধ আর থাকবে না। আর সেই শিক্ষা হলো গানের শিক্ষা। কথা ঠিক না বে ঠিক? কয়েকদিন আগে এলান দিচ্ছে না, গান শিখানো হবে, তারপরে কলা শিখানো হবে। কলা বুঝেন না? চারু কলা শিখানো হবে, নৃত্য। সকালবেলা আপনি গান শিখান, যেই বাচ্চাদের হৃদয়টা নরম, এমন বাচ্চাগুলোকে যদি গান দিয়ে শুরু করা হয়, এই বড় হইলে তো গানই ছাড়া আর কিছু বুঝবে না। কথা ঠিক না বে ঠিক? তো এগুলো জাতিকে শিক্ষা দিয়ে এই জাতির কল্যাণ সাধন করা যাবে না, জাতিকে ধ্বংস করা হবে। কথা ঠিক না বে ঠিক? এজন্য আমরা চাই সব লাইনে, সব শিক্ষা প্রতিষ্ঠানে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক, যিনি ধর্মের শিক্ষা দিবে, ইসলামের শিক্ষা দিবে, কোরআনের শিক্ষা দিবে। কারণ এই জাতিকে উন্নতির শিখরে যদি পৌঁছাতে হয়, তাহলে ধর্মের শিক্ষার কোনো বিকল্প নাই। কথা ঠিক না বে ঠিক? তো রাসূল বলেন এমন একটা সময় আসবে যে ধর্মের বহির্ভূত বিষয় শিক্ষা দেওয়া হবে। তাই তো শিক্ষা দেওয়া হইতেছে আমাদেরকে। হিন্দুদের ধর্মীয় বিষয় মুসলমানদেরকে শিক্ষা দেওয়া হয়, অথচ এটা আমাদের জানার কোনো দরকার আছে? একটা সময় আমাদের স্কুলের বইগুলোতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু
করেছিল, অনেকাংশেই উঠাইয়া দেওয়া হয়েছে। জাতিকে যদি ধ্বংস করতে হয় তাহলে শিক্ষাকে আগে ধ্বংস করে দাও। সুশিক্ষা ধ্বংস করে দিলে জাতি এমনি মূর্খ হয়ে যাবে। এজন্য রাসূল ভিন্ন এক হাদিসে বলেছেন, এমন একটা সময় আসবে যে মানুষ একজন পথভ্রষ্টকে প্রশ্ন করবে, সে তার প্রশ্নের জবাব দিবে দ্বীনের বিষয়, ইসলামের বিষয়। একজন মূর্খ ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, কারণ আলেম তো নাই, আলেম মৃত্যুবরণ করার মাধ্যমে আল্লাহ তাআলা ইলম উঠায় নেবেন। তো তখন একজন গোমরা ব্যক্তিকে, মূর্খ ব্যক্তিকে, জাহেলকে দ্বীনের বিষয় জিজ্ঞাসা করা হবে, আর সে অটোমেটিক জবাব দিয়ে দিবে। রাসূল বলেন, দল্লু ফা দল্লু, সে নিজেও গোমরা হবে, জাতিকেও গোমরা বানিয়ে ফেলবে। কথা ঠিক না ঠিক? শিক্ষামন্ত্রী তো এমন একজন হওয়া দরকার, সে চিন্তা করবে এই জাতিকে কোন লেভেলে শিক্ষা দিলে এই জাতির উন্নতি হবে। কথা ঠিক না ঠিক? সকালবেলা ঢোল তবলা দিয়ে এই জাতির উন্নতি সাধন করা সম্ভব না। কথা ঠিক না ঠিক? রাসূল বলেন, এমন একটা সময় আসবে তখন অত উল্লিমা লিগাইরিদ দ্বীন, দ্বীন বহির্ভূত, যেটা ইসলামের ভিতরে নাই, একজন মানুষের কল্যাণের জন্য এটা দরকার নাই, এই বিষয়গুলো শিক্ষা দেওয়া হবে। তো জাতির সামনে তো এগুলোই পেশ করা হচ্ছে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে এটাই বলতে চাই যে না, জাতিকে এই চারুকলা শিক্ষা দিয়ে আপনি উন্নতি করতে পারবেন না। এই জাতিকে আপনি গান শিক্ষা দিয়ে এই জাতিকে উন্নতি শিখরে আপনি পৌঁছাতে পারবেন না। যদি এই জাতিকে উন্নতি এবং সুশিক্ষায় শিক্ষিত করতে চান, তাহলে মদিনাওয়ালা নবীর আদর্শই শিক্ষা দিতে হবে। কথা ঠিক না ঠিক? মদিনাওয়ালা নবীর আদর্শ যেই জাতিকে শিক্ষা দেওয়া হবে, ওই জাতির থেকে উন্নত আর কোন জাতি পৃথিবীতে হতে পারে না। 4 নাম্বার গেল, আল্লাহ রাসূল বলেন 5 নাম্বার, ব্যক্তিরা নারীদের অনুগামী হয়ে যাবে, তার স্ত্রীর অনুগামী হয়ে যাবে। অর্থাৎ পুরুষেরা নারীদের অনুগামী হবে, নারী যা বলবে অকপটে পুরুষেরা তাই করতে বাধ্য হয়ে যাবে। গার্লফ্রেন্ড যা বলবে বয়ফ্রেন্ড তাই করবে, স্ত্রী যা বলবে স্বামী তাই করবে। স্ত্রী বলবে, স্বামী আমার, তোমার চেহারা বেশি সুন্দর দেখা যায় না, কারণ তুমি দাড়ি রাখতেছো, আর দাড়ি রাখলে বুড়া বুড়া বাপ দেখা যায়, বয়সের ভিতরে ছাপ পড়ে যাবে, চেহারাটা ভালো দেখা যায় না। এই কপাল পোড়া যুবক তার স্ত্রীর কথা মানতে গিয়ে দাড়িটা কামায়া ফেলবে। এমন সময় আমরা অতিক্রম করতেছি। কথা ঠিক না ঠিক? স্ত্রী বলবে দাড়ি কামাও, কপাল পোড়া দাড়ি কামায়। স্ত্রী বলবে চলো যাই সিনেমা হলে যাই, গিয়ে ছবি দেখে আসি। স্বামী বলবে ঠিক আছে চলো যাই। স্বামী এটা বলবে না, ও স্ত্রী আমার, ও বিবি আমার, এই অপকর্ম করলে তুমিও জাহান্নামে যাবে, আমিও জাহান্নামে যাব, এটা সে বলবে না। কারণ স্ত্রীর মন খুশি করতে হবে। এই চিন্তা করে স্বামীকে স্ত্রী যা যা বলবে স্বামী তাই করবে। আল্লাহ রাসূল বলেন, ওয়া তাওয়ার রাজুলু ইমরাতাহু, পুরুষ তার স্ত্রীর অনুগামী হয়ে যাবে। এই আলামত প্রকাশ পেয়ে গেছে। স্বামীরা স্ত্রীর কথায় চলে, স্ত্রীর কথায় স্বামী চলে না। স্ত্রী বলে তুমি বাসায় কাজ করো, বাচ্চাগুলো সামলাও, রান্না করো, আর আমি অফিসে গিয়ে চাকরি করে 20,000 কামাই করে নিয়ে আসি। কপাল পোড়া স্বামী রাজি হইয়া সন্তান সামলায়, বাসায় রান্না করে আর ঘোরাফেরা করে, খারাপ কাজে লিপ্ত হয়। আর ওদিকে স্ত্রী পাঠা দিয়েছে বেপরদায় কামাই করার জন্যে। এই পুরুষ সে বলল না, না তোমাকে পর্দায় থাকতে হবে, নচেৎ আমার জাহান্নামে যেতে হবে, তোমার কামাই করার কোনো দরকার নাই, তুমি ঘরের ভিতরে থাকো, আমি বাহিরে গিয়ে
আমরা আল্লাহর সন্তুষ্ট, আল্লাহর উপরে খুশি হব। আল্লাহ এই রিজিকের ভিতরে আমাদেরকে বরকত দান করবেন। আপনারা বলবেন এই কথা, হুজুর আপনি কেন বলেন? যেই পুরুষরা নিজের স্ত্রীকে পর্দায় রেখে হালাল পন্থায় উপার্জন করতেছে, বলেন তারা কি না খেয়ে আছে? তারাও খেয়ে পড়ে ভালো আছে, আলহামদুলিল্লাহ। আর যারা নিজের স্ত্রী দিয়া বেপরদায় অফিসে পাঠায়, তারাও মাসে 50 কামাইয়াও তারাও খায়, কিন্তু শান্তিতে নাই। আসতে বললেও ঠিক আর না বললেও ঠিক, কথা ঠিক না বে ঠিক? আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ আমি বাস্তবতা নিয়েই কথা বলি, কথা ঠিক না বে ঠিক? যেই স্বামী তার স্ত্রীকে পর্দায় রেখে মাসে 12,000 কামায়, 15,000 কামায়, গিয়ে দেখেন তাদের ভিতরে শান্তি আছে। আল্লাহ তাদের এই 15,000 টাকার ভিতরে বরকত দিয়া রাখছেন 50,000-এর। মুমিনের একটা গুণ হলো অল্পতে তুষ্ট যদি তুমি হতে পারো, আল্লাহ রিজিক বাড়ায়া দিবে। অল্পতে যদি তুমি খুশি হও, সন্তুষ্ট থাকো, আল্লাহ বরকত দিয়ে দিবে। না বাড়ি করতে হবে, বিল্ডিং করতে হবে, জায়গা রাখতে হবে, সেজন্য স্ত্রী পাঠায় দিছে ওই অফিসে। সে ম্যানেজারের সাথে কথা বলে, ওপেনলি দেখা সাক্ষাৎ, হাজার হাজার পুরুষের সাথে দেখা করে। এই দেখা করার দ্বারা যত কবিরা গুনাহ হবে, প্রত্যেকটা কবিরার গুনার অংশ স্বামীর আমলনামায় আসবে, কোনো সন্দেহ নাই। এটাই নিশ্চিত কথা। আপনি মানেন আর না মানেন, মানুষ মানুক অথবা না মানুক, এটাই বাস্তবতা। কারণ আল্লাহ তাআলা স্ত্রীদেরকে পুরুষের অধীন করে দিয়েছেন, কথা ঠিক না হবে ঠিক? সুতরাং পুরুষ তাকে যেভাবে চালাবে, যদি সে অপরাধ করে, এটার ভার, এটার ওজন স্বামীরই বহন করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল বলেন পুরুষ তার স্ত্রীর অনুগামী হয়ে যাবে। আর 6 নাম্বার হলো নিজের মায়ের অবাধ্য হয়ে যাবে সন্তান। এই আলামত প্রকাশ পেয়েছে কিনা? নিজের মায়ের অবাধ্য হয়ে যাবে, মাকে মা মনে করবে না। এখন তো তাই হচ্ছে। গত কয়েক জুমায় আমি বলেছি, সন্তানের টাকা পয়সার অভাব নাই, তারপরও মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। মায়ের খোঁজ খবর নেয় না, ঔষধের টাকা দেয় না, খাবারের টাকা দেয় না, চিকিৎসা করায় না। আর এই অসুস্থ মা যখন মারা যায়, কপাল পোড়া 1 লক্ষ টাকা খরচ করে মায়ের জন্য দোয়ার আয়োজন করে। ঠিক না বে ঠিক? অসুস্থ যখন হয়েছিল, তখন যদি চিকিৎসা করাতা, তখন যদি মায়ের দেখভাল করতা, মা দোয়া করে দিত, তোমার জীবন চমকায় যেত। মায়ের অবাধ্য হয়ে যাবে, এমন একটা সময় আসবে, সেই সময় আমরা অতিক্রম করতেছি। সন্তান মাকে মা মনে করে না, তাকে মা হিসাবে শ্রদ্ধা করে না, কথা ঠিক না বেটি? আরো জঘন্য কাজে সন্তান মায়ের সাথে করতেছে, যেগুলো মুখে বলা সম্ভব না, ভাষায় প্রকাশ করা সম্ভব না। মাকে জবাই করতেছে, নেশার টাকা চাইছে তো টাকা দেয় নাই, মাকে জবাই করতেছে। এরকম ঘটনা অহরহ ঘটতেছে না? মা বাবার সাথে আচরণ করে যেটা আসলে ভাষায় বলা যায় না। রাসূলের পরে বলেন ওয়াদনা সদিকাহু, আর বন্ধু বান্ধব কাছে টানবে। ভাই ভাইকে পরিচয় দেয় না, বন্ধু আর বান্ধবদেরকে যেভাবে সে শ্রদ্ধা করে, সম্মান করে আর কাছে টানে, বন্ধুর জন্য খরচ করে, মায়ের জন্য কোনো খরচ নাই। বন্ধু আর বান্ধবের জন্য সবকিছু করতে রাজি, পিতামাতা আর ভাই ব্রাদারের জন্য করতে রাজি না। 1 বিঘা জমি নিয়ে ভাই ভাইয়ের সাথে কোনো কথা নাই, আছে না নাই? অথচ বন্ধুর সাথে খুব সম্পর্ক। তাহলে এই অবস্থাও প্রকাশ পেয়েছে, আলামত আমাদের সামনে হাজির। এরপরে রাসূল বলেন আর 8 নম্বরে পিতাকে দূরে ঠেলে দিবে
বাড়ির মালিক, ঢাকায় রাজধানীতে বিরাট ফ্ল্যাটের মালিক, গ্রামের বাড়িতে মা বাবা পড়ে আছে, কোনো খোঁজ খবর নাই, মা বাবাকে পরিচয় দিতে চায় না, সন্তানের প্রেস্টিজে লাগবে, এজন্য পিতা মাতাকে পরিচয় দেয় না। এখন সে বস হয়ে গেছে, স্যার হয়ে গেছে, মানুষ তাকে দেখলে স্যার স্যার বলে। তো স্যার যখন দেখলো যে পুরা পুরুষ, আপনার কি হয়? এই দূর সম্পর্কীয় আমার আত্মীয়, সেই পরিচয় আইছে, আসলে সে আমার পিতা মাতা না, যদিও সে তারা দাবি করতেছে যে আমি তার সন্তান। পরিচয়টা কেন দেয় না? প্রেস্টিজে লাগবে, সম্মান কমে যাবে, এই ভয় যে তার বাবা মা কি কাপড় চোপড় পরতেছে, অথচ আমাদের স্যার এস্টাবলিশড। এরকম নগণ্য জঘন্য সন্তান আছে না নাই? সেই হালাত তো চলতেছে আমাদের সামনে। এরপরে যে আলামতের কথা বলবো, এটা হয়তো আমাদের মাঝেও থাকতে পারে, মন খারাপের কিছু নাই, যেহেতু রসুল বলছেন। রসুল বলেন জহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল চলবে, আলাপ আলোচনা চলবে, কলরব চলবে, এখানে আওয়াজ চলবে, ইবাদত চলবে না। কথা ঠিক না ঠিক? তো মসজিদে আসলে এখন মানুষ ইবাদত করতে চায় না, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলে, পর্যালোচনা চলে, উচ্চ আওয়াজ চলে, সাধারণ বিষয় সামনে প্রকাশ পেয়ে গেছে। 10 নম্বরে আল্লাহ রসুল বলেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, আল্লাহ রসুল বলেন পাপাচারীরা গোত্রের নেতা হবে। সমাজের মধ্যে নেতা হবে কারা? যে অধিক পাপ করে, জেনা করে, ব্যভিচার করে, মদ পান করে, আকাম কুকাম দিয়া নিজের জীবনটা সাজানো, এমন ব্যক্তিরাই হঠাৎ করে দেখবেন নেতা হয়ে গেছে। আছে না নাই? নেতা অধিকাংশতে এমনই, পাপাচার করে করে এখন সে কোটিপতি হয়েছে। বাস একদিন নির্বাচনে দাঁড়ায় গেছে, সবাই ভোট দিছে ভয়তে, কারণ যদি নির্বাচনে ভোট না দেয় কোন দিক থেকে আবার মেরে দেয় তো বলা যায় না। তো নেতা হয়ে গেছে, এখন সবাই তারে নেতা মানতেছি আমরা। কথা ঠিক না ঠিক? ফাসেক ফুজ্জার, এরা হবে সমাজের অধিপতি, এরা হবে সমাজের নেতা। রসুল বলেন ওয়া উগরিমার রজুলু মাখাফাতা শাররি, একজন ব্যক্তির মানুষ সম্মান করতেছে কেন? তারা যদি সম্মান না দেয়, ইজ্জত না দেয়, পরবর্তীতে আমারে ক্ষতি করবে, এই জন্য তাই সম্মান করা হয়। এই অবস্থাও আমাদের সামনে বিরাজমান। 12 নম্বর ওয়াকানা জাইমুল কওমি আরদালাহুম, নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে, ধারক বাহক হবে। যারা নিকৃষ্ট সমাজে এক সময় খারাপ ছিল, এখন সে আমাদের নেতা হয়ে গেছে, কর্ণধার হয়েছে, সে যা বলে তাই আমাদের শুনতে হয়। 13 নম্বর ওয়া জহরাতিল কাইনাতু ওয়াল মাআজিফু, এইটা শুনেন, ভালো করে শুনেন, এটা শুনেন। রসুল বলেন যে এমন একটা সময় আসবে তখন গায়িকা, নর্তকী, বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে। আছে না নাই? গান বাদ্য কি কম চলে না বেশি? আমাদের হাতে হাতে এখন গান বাদ্য, তো আমাদের হাতে হাতে, বাসায় বাসায়, ঘরে ঘরে, চতুর্দিকে গান বাদ্য। আর এমন একটা পরিস্থিতি হয়েছে, গান বাদ্যের বিরুদ্ধে কোন ইমাম সাহেব যদি বয়ান দেয়, এর পরের দিন চাকরি নেই। এই যে কয়েকদিন আগেও ঘটছে, ইমাম সাহেব কেন গানের বিরুদ্ধে বলল? আমরা আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা দেখবো, নাচমু গামু, মেয়েদেরকে নিয়ে নাচা টাচা, কত কিছু করব, এত কিছু করব, আমাদেরকে কেন বাধা দিবে? এগুলোর বিরুদ্ধে কেন কথা বলবে? এজন্য ইমামের বিরুদ্ধে অ্যাকশন। তো এটা তো রসুলই বলে গেছেন, ইমামের দোষটা কি? তো রসুল তো বলে গেছেন এমন একটা সময় আসবে বাদ্যযন্ত্র আর নাচ গান, ড্যান্স এগুলো চলবে সমাজে, দেশের ভিতরে, আর এগুলো প্রকাশ্যে চলতে থাকবে। এখন তো একটা দলও বের হয়ে গেছে, এ নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। এরা গান বাদ্যকে হালাল মনে করে, নারী নিয়ে রাস্তা রাস্তায় স্লোগান দেয়, তারা নাকি এদেশে ইসলাম প্রতিষ্ঠা করবে। নামটাও আমি বলে দেব ইনশাআল্লাহ। বাতিল যে যত রং ঢং দিয়েই এদেশে মাথাচাড়া দিয়া উঠুক না কেন, ইনশাআল্লাহ একদল হক্কানি ওলামায়ে কেরামের চোখে তারা
বেটি? বাতিল সব সময় এক এক রঙের কাপড় পরে আসে এবং সব সময় তারা চিন্তা করে দেখছে এদেশের মানুষ যেহেতু ধর্মপ্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, এজন্য ইসলামটারই তারা সামনে রাখে। কথা ঠিক না বেঠিক? ইসলামকে সামনে রেখে তারা তাদের গর্হিত উদ্দেশ্য হাসিল করার জন্য তারা দল করে, একটা দল বের করে। কথা ঠিক না বেঠিক? আসলে এরা মানুষকে বেঈমান বানানোর চেষ্টায় আছে। কোরআনের ব্যাখ্যার অপব্যাখ্যা করা হয়, হাদিসের ব্যাখ্যাকে অপব্যাখ্যা করে, জাতিকে ধ্বংস করার প্ল্যানে আছে। এরা বলে যে গান বাদ্যের কথা তো কোরআনে কোথাও নাই, অথচ রাসূল তো হাদিসে এই কথা স্পষ্ট বলছে, কোরআনেও আছে। যদিও ওই মূর্খ, ওই গন্ডমূর্খ কোরআন সম্পর্কে কোনো ধারণা নেই, এজন্য জাতির সামনে। আর বর্তমানে মিডিয়ামুখী আমরা, অধিকাংশ মানুষই যত তাড়াতাড়ি গ্রহণ করে, মিডিয়া ছাড়া একটা কথা যখন বলা হয় অত তাড়াতাড়ি ওই কথাটা মানুষ গ্রহণ করে না, যত তাড়াতাড়ি মিডিয়ার মাধ্যমে একটা কথা মানুষ গ্রহণ করে। এজন্য সমস্ত বাতিলরা মিডিয়ারে আগে হাতিয়া নিছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে মিডিয়ার মাধ্যমে এই সমস্ত ইসলাম বহির্ভূত বিষয়গুলোকে মানুষকে গ্রহণ করানোর জন্য তারা মিডিয়ার মাধ্যমে এই খবরগুলা ছড়ায়া দেয়। আলোচনা শেষ, তবে কথা হচ্ছে যে কয়টা বিষয় এখানে তুলে ধরা হলো, যে আল্লাহ রসুল বলেছেন শেষ জমানায় মানুষ এত অপরাধ করবে, এই অপরাধগুলো যখন ঘটবে হাদিসের শেষে গিয়ে এর পরিণাম ফলের কথা আল্লাহ রসুল বলবেন যে এই 15টি অপরাধ যখন সমাজে ঘটবে। আমি গান পর্যন্ত থামলাম, যে গান চলবে, মদ চলবে, জুয়া চলবে, খারাপ কাজ চলবে। হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে যাবে, তারপরে মদ পান করা হবে, তারপরে নারী নিয়ে নাচানাচি করা হবে। কথা ঠিক না ঠিক? তো এগুলোই তো চলতেছে, রসুল তো এটাই বলে গেছেন। এখন আমরা ইমাম সাহেবরা এগুলো বলার দ্বারা কি আমাদের দোষ হয়ে গেল? আমরা কি অপরাধী হয়ে গেলাম? এ কথা তো রসুলই বলে গেছেন, এমন একটা সময় আসবে তোমরা অপেক্ষায় থাকবে, তখন ভূমিকম্প হবে, ভূমিধস হবে, যখন সমাজে ওপেনলি গান চলবে, মদ চলবে, জেনা চলবে, পরকীয়া চলবে, হত্যা চলবে, রাহাজানি চলবে, এরকম খারাপ কাজগুলো যখন চলতে থাকবে তখন তোমরা ভূমিকম্পের অপেক্ষায় থাকো, গজবের অপেক্ষায় থাকো। মাঝে মাঝে গজব হচ্ছে না? মাঝে মাঝে ভূমিকম্প হচ্ছে না? এগুলো এই আমাদের পাপাচারের প্রতিফল।